এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ বান্দা, আমি আল্লাহর মা নাই, বাবা নাই, আমি আল্লাহর বন্ধু নাই, বান্ধব নাই, সঙ্গী নাই, সাথী নাই। আমি আল্লাহ তাআলা অনেক আশা করিয়া তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা ডাকতে বলে এ বান্দা, যখন তুমি তোমার মাকে মা বলে ডাক দাও, তোমার মার আত্মাটা শান্তি পায়। এ বান্দা, যখন তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, তোমার বাবার আত্মাটা শান্তি পায়। আল্লাহ তাআলা ডাক দেয় বলে এ বান্দা, তোমার মাকে মা বলে ডাক দাও, কোনো বাধা নাই। ও বান্দা, তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, কোনো বাধা নাই। কিন্তু বান্দা, তুমি তোমার মা বাবার মাঝখান দিয়ে তুমি যদি একবার আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই মহান আল্লাহ তাবারক তাআলার প্রতি একবার শুকরিয়া আদায় করি। সকলে জোরে সোরে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং ওই স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ মানবের প্রতি একবার দরুদ শরীফ পাঠ করি। যেই স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ মানব অন্ধকার জামানায় এসে আমাদেরকে আলোর রাস্তা দেখিয়ে দিয়েছেন, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের রাস্তায় এনে দিয়েছেন, সেই মহান মানবের প্রতি একবার দরুদ শরীফ পাঠ করি। সকলে জোরে সোরে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাইডে ছেলেপেলে আওয়াজ করতেছে, একটু আওয়াজ করতে নিষেধ করেন ভাই। তো আজকে আপনারা সকলেই এই জান্নাতের বাগানে এসে খুশি না বেজার? দেখি হাত উঠান তো, কারা কারা বেজার? সকলেই বেজার। যাই হোক, যারা হাত উঠিয়েছে জোশে উঠিয়েছে, হুশে উঠায় না। তো মুসলমান থাকতে হবে হুশে, জোশে না। জোরে বলেন ঠিক কিনা? তো আমরা এখানে সকলে এসে খুশি তো ইনশাআল্লাহ। তো যদি হই খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি। আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনার আল্লাহু আকবার বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই এলাকার মানুষের কি আওয়াজ আছে? দেখা যাক এই এলাকার মানুষের কিরকম আওয়াজ। লিল্লাহি তাকবীর। আওয়াজ কিন্তু এখনো আসলো না। লিল্লাহি তাকবীর। কুরআন হাদিসের আলো। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। হে দুনিয়ার মানুষেরা, তোমরা আদল কায়েম করো। আমার সাথে একটু কথা বলতে হবে। বলেন তো আল্লাহ তাআলা কি কায়েম করতে বলেছেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। হে দুনিয়ার মানুষেরা, তোমরা আদল কায়েম করো। আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন তোমরা আদল কায়েম করো। এই যে দুনিয়ার ভিতরে যে আদালত আছে, এই আদালতটা কিন্তু কুরআনুল কারীমের শব্দ এই আদল থেকে এসেছে। অর্থাৎ ন্যায় বিচার করা, ইনসাফ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ করো, তোমরা তোমাদের পাওনাদারের পাওনাগুলো দিয়ে দাও। হুজুর এই সাইডে এখনো পর্যন্ত আওয়াজ চলতেছে, একটু কষ্ট করে আওয়াজটা একটু বন্ধ করতে বলবেন।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের পাওনাদারের পাওনাগুলো দিয়ে দাও। আজকে আফসোসের বিষয় যে আজকে আল্লাহ তাআলা আমাদের থেকে কে কি পায় আজকে তো আমরা নিজেরাই জানি না, জোরে বলেন ঠিক কিনা? তো আমাদের থেকে কে কি পায় এটা জানা দরকার আছে না নাই, জোরে বলেন? তো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আমাদের থেকে কে কি পায়। আমাদের থেকে এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে এক নাম্বারের পাওনাদার, জোরে বলেন আমাদের থেকে এক নাম্বার পায় কে? আল্লাহ। আল্লাহ আমাদের থেকে কি পান? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে পান হলো ইবাদত, জোরে বলেন কি পান? বলে হুজুর আল্লাহ তাআলা আমাদের থেকে ইবাদত পায়, আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে কিছু পাই না? আমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে পাই। বলে হুজুর আমরা আল্লাহ তাআলা থেকে কি পাই? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে পাই হলো জান্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ইবাদত করব, বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। বলে হুজুর আমরা যে ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের থেকে ইবাদত পায় এটা আপনি কই পাইলেন, কোথায় থেকে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ও বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ বান্দা আমি আল্লাহর মা নাই, বাবা নাই, আমি আল্লাহর বন্ধু নাই, বান্ধব নাই, সঙ্গী নাই, সাথী নাই। আমি আল্লাহ তাআলা অনেক আশা করিয়া তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা ডাকতে বলে এ বান্দা যখন তুমি তোমার মাকে মা বলে ডাক দাও তোমার মার আত্মাটা শান্তি পায়। এ বান্দা যখন তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দাও তোমার বাবার আত্মাটা শান্তি পায়। আল্লাহ তাআলা ডাকতে বলে এ বান্দা তোমার মাকে মা বলে ডাক দাও কোনো বাধা নাই। ও বান্দা তোমার বাবাকে বাবা বলে ডাক দাও কোনো বাধা নাই। কিন্তু বান্দা তুমি তোমার মা বাবার মাঝখান দিয়ে তুমি যদি একবার আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার আল্লাহকে ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ও বন্ধু আজকে ইবাদত বলে মনে করি আমরা শুধু নামাজ পড়াই মনে হয় ইবাদত। আজকে ইবাদত বলে মনে করি শুধু রোজা রাখাই মনে হয় ইবাদত। ইবাদত বলে মনে করি শুধু হজ করাই মনে হয় ইবাদত। না না, শুধু নামাজ পড়ার নামই হচ্ছে ইবাদত না, শুধু হজ করার নামই হচ্ছে ইবাদত না, শুধু যাকাত দেওয়ার নামই হলো ইবাদত না, মিথ্যা কথা ছাড়াও হলো ইবাদত। জোরে বলেন ঠিক কিনা? গীবত পরনিন্দা ছাড়াও হলো ইবাদত, সুদ ছাড়াও হলো ইবাদত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দাগুলো এই দুনিয়ার ভিতরে যে বান্দাগুলো আমি আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকৃতি দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে যে ব্যক্তিগুলো আমি আল্লাহর ইবাদত করবে
তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানিও নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন এ বান্দা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যারা বলবে আমি আল্লাহ তাদের রব। আচ্ছা বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে বলেন তো আমাদের রব কে? এ বন্ধু, আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সব রূহদেরকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ও বন্ধু, আমরা সেই রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ আপনি তো আমাদের রব, আপনি ছাড়া তো আমাদের আর কোনো রব নাই। আচ্ছা বলেন তো রূহের জগতে আল্লাহ আছে না নাই? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে আয়াতে কারিমাখানা নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখানেও রবের নাম আছে না নাই? এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম যে আয়াতে কারিমা দ্বারা শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা বলেন তো এখানেও রবের নাম আছে না নাই? এ বন্ধু, আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের ভিতরে দাঁড়াইয়া আমি আপনি যখন রুকুর ভিতরে চলিয়া যাই, রুকুর ভিতরে গিয়া বলি সুবহানা রাব্বিয়াল আযীম, এখানেও আমার রবের নাম আছে না নাই? এ বন্ধু, এরপর আমি আপনি যখন নামাজের ভিতরে রুকু থেকে দাঁড়াইয়া খাড়া হইয়া যাই, তখন আমরা বলি রব্বানা লাকাল হামদ, এখানেও আমার রবের নাম আছে না নাই? এ বন্ধু, এরপর আমি আপনি যখন সিজদার ভিতরে চলে যাই, সিজদার ভিতরে যাওয়ার পর আমি আপনি বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, এখানেও আমার রবের নাম আছে না নাই? এ বন্ধু, এরপর আমরা যখন নামাজ শেষ করি, নামাজ শেষ করার পর আমরা যখন আমিন ধরি, আমিনের ভিতরে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এখানেও আমার রবের নাম আছে না নাই? এ বন্ধু, এরপর আমি আপনি যখন ইন্তেকাল করব, আমি আপনি ইন্তেকাল করার পর আমাকে আপনাকে যখন অন্ধকার কবরের ভিতরে রেখে আসবে, ওই অন্ধকার কবরের ভিতরে রেখে আসার পর সর্বপ্রথম যে আমাদেরকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? এই কবরের ভিতরেও রব শব্দ আছে না নাই? এ বন্ধু, তাহলে বোঝা গেল শুরু লগ্ন থেকে নিয়া ওই রূহের জগৎ থেকে নিয়া সব জায়গায় আমার রবের নাম। জোরে বলেন কার নাম? তাহলে ইবাদত চলবে কার? রবের না রবের? ইবাদত কার চলবে? জোরে বলেন আল্লাহ তাআলার ইবাদত চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তিগুলো আমি আল্লাহকে আল্লাহ হিসেবে মানিয়া যে ব্যক্তিগুলো আমার ইবাদত করবে লা তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয়ও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক হিসেবে মেনে আমাদেরকে ইবাদত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা মনে প্রাণে বিশ্বাস করে রবকে রব হিসেবে যদি আমরা মেনে ইবাদত করি, তাহলে আমাদের কোনো চিন্তা আছে? জোরে বলেন। একটা ঘটনা আপনাদেরকে বললে বুঝতে পারবেন যে যারা রবকে রব হিসেবে মেনে ইবাদত করবে তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো পেরেশানিও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ামান দেশ থেকে আসা আর গোত্রে কিছু মানুষ, তারা হাঁটি হাঁটি পা পা করিয়া
মদিনার ভিতরে গিয়ে হাজির হয়ে গেছে। মদিনার ভিতরে হাজির হওয়ার পর এই আশার গোত্রের মানুষগুলো ক্ষুধার্ত হয়ে গেছে, তাদের খানাগুলো ফুরিয়ে গিয়েছে, তাদের পানিগুলো ফুরিয়ে গিয়েছে। এবার তারা কি খাবে? তাদের সন্তানগুলো ক্ষুধায় অনাহারে মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেছে। এবার ওই আশার গোত্রে কিছু মানুষ তারা পরামর্শ করলো, মদিনার ভিতরে তো আমার আপনার নবী শুয়ে আছে, মদিনার ভিতরে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তারা দুইজন সাহাবীকে গিয়ে বলল, ও দুইজন সাহাবী, যাও যাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলো, আমরা আশার গোত্রের মানুষ অনাহারে আছি, আমাদের খাদ্য নাই, আমাদের পানি নাই, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খানা না পেয়ে মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছে। যাও যাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে খানা নিয়ে আসো আমাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য খানা পাঠায়া দিবেন। ও বন্ধু, আশার গোত্রে দুইজন মানুষ, এই দুইজন সাহাবী যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরওয়াজায় গিয়ে হাজির হয়ে গেছে, আল্লাহর নবীর কাছে খানা চাইবে। ও নবী গো, আশার গোত্রের মানুষগুলো অনাহারে আছে, তাদের খানা নাই, তাদের পানি নাই, আপনি আমাদের জন্য কিছু খানার ব্যবস্থা করিয়া দেন। যখন এই দুইজন সাহাবী আল্লাহর নবীর দরওয়াজায় গিয়ে হাজির হয়ে গেছে, আল্লাহর নবীর দরজায় গিয়ে হাজির হওয়ার পর তারা দুইজন সাহাবী দেখেন আল্লাহর নবী ঘরের ভিতরে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহর নবীর কুরআনুল কারীমের তেলাওয়াত এত সুন্দর, যে তেলাওয়াত শোনার জন্য কাফের বেঈমান মুশরিকরা পর্যন্ত আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য আল্লাহর নবীর ঘরের দেওয়ালে কান লাগাইয়া লাগাইয়া তেলাওয়াত শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সমস্ত সব জান্নাতীদের কিনে এরকম একটা মাহফিলের আয়োজন করবেন। ওই মাহফিলের ভিতরে সভাপতি থাকবেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রধান অতিথি থাকবেন আমাদের আপনার নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাহফিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আল্লাহর রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিব আমার, ও বন্ধু আমার, এই জান্নাতীর সমস্ত মানুষগুলো এখানে হাজির হয়ে গেছে, আপনার এই কণ্ঠের জবান দিয়ে সমস্ত সব জান্নাতীদেরকে আপনি তেলাওয়াত করিয়া শোনান। আল্লাহর নবী জান্নাতের ভিতরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর নবী যখন জান্নাতের ভিতরে কুরআনুল কারীমে তেলাওয়াত করবে, সমস্ত মানুষগুলো বেহুশ হয়ে যাবে, আবার উঠবে, আবার বেহুশ হয়ে যাবে। ও বন্ধু, ওই নবী ঘরের ভিতরে কুরআনুল কারীমে তেলাওয়াত করতেছে, এইদিকে আশার গোত্রের দুইজন সাহাবী আল্লাহর নবীর ঘরের দরওয়াজায় গিয়ে হাজির হয়ে গেছে। দেখেন আল্লাহর নবী মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে তেলাওয়াত করতেছে, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন এই কুরআনুল কারীমে তেলাওয়াত করতেছে, এই কুরআনুল কারীমে তেলাওয়াতের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যে প্রাণীকে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেই না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে যত বিচরণশীল প্রাণী আছে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা করে দেই আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইজন সাহাবী যখন এই তিলাওয়াত শুনেছে, এই দুইজন সাহাবী একজন আরেকজনের সাথে কথাবার্তা বলতেছে, ভাই
আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খানা নেওয়ার জন্য যাব না। আমাদের জন্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। এরে বন্ধু, এই দুইজন সাহাবী আল্লাহর নবীর কাছে খানা নেওয়ার জন্য আর যায় না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে তারা তাদের কওমের নিকটে চলে যায়। তারা তাদের কওমের নিকটে যাওয়ার পর আশার গোত্রের লোকেরা বলে, ভাই আল্লাহর নবীকে কি আমাদের কথা বলেছো নাকি? আল্লাহর নবীকে কি খানা খাওয়ার জন্য বলেছো নাকি? আল্লাহর নবীর কাছে কি আমাদের খানার জন্য বলেছো নাকি? আল্লাহর নবী কি আমাদের জন্য খানা পাঠিয়ে দিবেননি? দুইজন সাহাবী ডাক দেয়া বলে, ভাই তোমাদের চিন্তার কোনো কারণ নাই, তোমাদের পেরেশানির কোনো কারণ নাই, আমাদের খানার ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এর বন্ধু, এবার ওই দুইজন সাহাবী যখন আশার গোত্রের নিয়ে করে চলে যায়, আশার গোত্রের নিয়ে করে যাওয়ার পর কিছুক্ষণ পর দেখেন কিছু মানুষ ডেকসিতে বোঝাই করিয়া করিয়া তাদের জন্য খানা নিয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, তাদের ভরসা ছিল কার উপর? আরেকটু জোরে বলেন, কার উপর ছিল? আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল। খানার ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকে আমাদের তো আল্লাহ তাআলার উপর ভরসা কমে গিয়েছে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল নাই। আজকে শুধু আমাদের তাওয়াক্কুল চাকরির উপর, আমাদের তাওয়াক্কুল আমাদের সন্তানদের উপর। জোরে বলেন ঠিক কিনা? আগে দেখা যেত একটা সংসারে একজন কামাই কাজী করত, কিন্তু খাইতো অনেক মানুষ, অনেকগুলো সন্তান ছিল, কিন্তু কখনো অভাব পড়তো না। কিন্তু এখন একটা সংসারে ছেলে কামাই করে, বাবা কামাই করে, মেয়ে কামাই করে, স্ত্রী কামাই করে, তবুও তাদের সংসারে অভাব ফুরায় না। জোরে বলেন ঠিক কিনা? এর একমাত্র কারণ কি? কারণ হলো আজকে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল কমে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা নাই। আজকে আমাদের ভরসা শুধু চাকরির উপর। জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য আমাদের ভরসা রাখতে হবে কার উপর? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর। এই দুইজন সাহাবী যখন বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন খানার ব্যবস্থা করে দিবেন, কিছুক্ষণ পর দেখেন খানা এসে হাজির হয়ে গেছে। আশার গোত্রের কিছু মানুষ, সব মানুষগুলো এই খানাগুলো তৃপ্তি সহকারে খাইলেন। এত সুন্দর খানা তারা জীবনে কোনোদিন আর খায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আশার গোত্রের মানুষজন যখন খানা খাওয়া শেষ করলেন, খানা খাওয়ার পর তৃপ্তি সহকারে তারা খানা খাওয়ার পর অনেক খানাগুলো বেঁচে গেল। এবার তারা পরামর্শ করলো, অনেক খানা তো বেঁচে গিয়েছে, আল্লাহর নবী আমাদের জন্য খানা প্রেরণ করেছেন, আল্লাহর নবী আমাদের জন্য খানা পাঠিয়েছেন। এই খানাগুলো যেহেতু বেঁচে গিয়েছে, আল্লাহর নবীর কাছে এই খানাগুলো আবার জমা দিয়ে আসো। এই মদিনার ভিতরে যারা অনাহারে আছে, আল্লাহর নবী তাদেরকে আবার খানাগুলো দিয়ে দিবেন। এই দুইজন সাহাবী আশার গোত্রের মানুষ আরো দুইজন সাহাবীকে সঙ্গে করে নিয়া এই খানাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেছে। আল্লাহর নবীর দরবারে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবী ডাকতে বলে, আল্লাহর নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাদের জন্য খানা পাঠিয়েছিলেন, এই খানাগুলো আমরা আশার গোত্রের মানুষগুলো খানা খেয়ে তৃপ্তি হয়ে এই কিছু খানা বেঁচে গিয়েছে, আবার আপনার জন্য আপনার দরবারে খানাগুলো নিয়ে হাজির হয়ে গেল। ও নবী গো, এই মদিনার ভিতরে আরো যারা অনাহারে আছে, এই খাদ্যগুলো তাদের এই মাঝে দিয়ে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আশার গোত্রের মানুষ শুনিয়া নাও, কই আমি তো কাদের জন্য খানা পাঠাই নাই, তোমরা এই খানাগুলো কোথায় থেকে পাইলা? ডাক দাও, কোন দুই সাহাবী আমার কাছে খানা নেওয়ার জন্য আসছে? ওই দুইজন সাহাবীকে ডাক দেওয়া হলো। ওই দুইজন সাহাবী যখন আল্লাহর নবীর কাছে আসছে, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলো, সাহাবী কই কই আমার কাছে তো তোমরা খানা নেওয়ার জন্য আসো নাই, কই আমি তো তোমাদের জন্য কোনো খানা পাঠাই নাই, খানা কেমনে করে পাইলা? ওই দুইজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা যখন খানা নেওয়ার জন্য আপনার কাছে আসছি, আমরা দেখি ঘরের দরওয়াজায় যখন আমরা দাঁড়িয়ে গেছি, তখন দেখি আপনি ঘরের ভিতরে তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুইজন সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন আপনার কাছে খানা নেওয়ার জন্য আসলাম, আমরা দেখি আপনি এই আয়াতে কারিমা খানা তেলাওয়াত করতেছেন। অর্থ হলো এই দুনিয়ার ভিতরে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত সব প্রাণীর খাওয়ার ব্যবস্থা করে দেন কে? আরেকটু জোরে বলেন কে? এই দুইজন সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, তখন আর আমরা আপনার কাছে আসি নাই, আমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য খানার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।